রক পেপার সিজার, রক পেপার সিজার, জয় রক। জয় রক। আচ্ছা যাই হোক, এই খেলাটা আমি জানি না, তবে বাচ্চাদের স্কুলগুলোতে বিশেষ করে কিন্ডারগার্টেন বলো বা কেজি স্কুলগুলোতে বাচ্চারা খুব খেলে, মানে আমার মেয়ে খুব খেলে, আমাকে খুব বোঝার চেষ্টা করে আর কি। আমি কিন্তু আজ অব্দি সেদিনও বুঝতে পারিনি, তুমিও বোঝালে, টিল আমি বুঝতে পারলাম না আর কি। না বুঝলেও মোহনবাগানের ফুটবলাররা কিন্তু বোঝে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এবং আজকে আমরা যা অনুশীলনে দেখলাম, আমাদের কিন্তু একবার আজকেও কি তুমি বুঝলে না? না, জনি কাউকে দেখাচ্ছে রক পেপার সিজার। জনি কাউকে আর কে জানো? হচ্ছে জেসন কামিন্স। হ্যাঁ, তারা কিন্তু স্কুলে যায়নি, এখানকার স্কুলে যায়নি। না না, আমার মনে হয় এটা বোধহয় শুধু বাংলা স্কুল না, এটা একেবারে পশ্চিমী কালচার এবং গোটা পৃথিবী থেকে এসছে আর কি। রক মানে ধরো দুজন বন্ধু যখন যেটা ফেলবে, হ্যাঁ, তো রক হচ্ছে পেপারকে চেপে দিতে পারে, পেপার ওয়েটের কাজ করে। পেপার রককে চেপে দিতে পারবে, মুড়ে নিতে পারবে। রক আবার সিজারকে ভোঁতা করে দিতে পারবে, আর সিজার আবার পেপারকে কেটে দিতে পারবে। এই হচ্ছে বিষয়, টোটালটা এই হচ্ছে বিষয় আর কি। আর যাই হোক, সেটা নিয়ে কি হয় যে আমি কোন দলে তুমি কোন দলে, আমরা ছোটবেলা খেলতাম না সেই যেরকম মানে দল ভাগাভাগি করার জন্য নানান রকম ছড়া আমরা ছোটবেলা বলতাম, সেটা ওরা এরকম বলে। মোহনবাগানে আজকে যে প্র্যাকটিসটা যেটা হচ্ছিল, আমাদের যতটুকু খেলার দেখার সুযোগ ছিল, 6জন করে ফুটবলার ওদের ট্রেনার ভাগ করে দিলেন। দূর থেকে দেখছিলেন আন্তোনিও লোপেজ হাভাস, এবং সেখানে 6জন করে ফুটবলার, তারা 2টো করে টাচ নিজেদের মধ্যে করবে। 5 নম্বর টাচের পর 5 নম্বর মানে 5 দুগুণে 10, মানে 5 নম্বর প্লেয়ার শ্যুট করবে, এবং 5 নম্বর প্লেয়ার শ্যুট করবে। সেটা জনি কাউকে কোন দলে পড়বে আর কামিন্স কোন দলে পড়বে, এটা নিয়ে রক সিজার পেপার খেলা হচ্ছিল। হ্যাঁ, এবং সেখানে কিন্তু আলটিমেটলি হাসি সেটা তো দেখলি জেসন কামিন্স, যদিও তখন ফাঁকা গোলই ছিল, ছোট গোল, ফাঁকা গোল, কিন্তু তার সঙ্গে প্রতিটা গোলের ক্ষেত্রে ও যখন গোল করছিল যেভাবে সেলিব্রেশন করছে, যেন মনে হয় এই সেলিব্রেশনটা যদি কি আমরা ম্যাচে দেখি তাহলে সেটা মোহনবাগান সমর্থকদের অনেক বেশি আনন্দ হবে। সেই সেলিব্রেশনের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রতিটা গোলের ক্ষেত্রে, এটা একটা গোল নয়, প্রতিটা যখন ছোট তেকাটির মধ্যে মিনিবারের মধ্যে যখন যাচ্ছে, তখন গোটা দল তাকে, আসলে গোলে থাকাটা না একটা হ্যাবিট। কি হয়, ধরো একটা ছাদেও যদি তুমি দুটো 4টে চটি দিয়েও ভাগ করে খেলো, সেখানেও গোল করাটা একটা হ্যাবিট অবশ্যই। এবং সেটা এই তো ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে এটা হচ্ছে, গোল হচ্ছে, প্লেয়াররা তোমার ঘাম ক্যালোরি নিঃসরণ হয়, তার মধ্যে টিম কম্বিনেশন তৈরি হয়, তার মধ্যে গোল বলে একটা প্রপার্টিও সেখানে রয়েছে, ফলে সেলিব্রেশনও থাকবে। সুতরাং এই ছবিগুলো কিন্তু আমরা আজকে মোহনবাগান প্র্যাকটিসে দেখতে পেলাম একটা। অবশ্যই। এবং যদি বলা যায় সাইদা, কামিংসকে যে গোল করা, এটা কিছুটা ওই হয় না যে একটা প্লেয়ার অনেক দিন ধরে মাঠের বাইরে থাকছে, আগের ম্যাচে গোল করলো কিন্তু 90 মিনিট আগের হোম ম্যাচে গোল করলো, গোয়া ম্যাচে আবার তো সে সময় পেল না। যাই হোক, জেসন কামিন্স যে মানের ফুটবলার, সেই মানের তো এখনো ধারে কাছে পৌঁছতে পারেনি। সেটা আমি বলছি বলে বিষয় নয়, বা এক্সট্রা টাইম বলছে বলে বিষয় নয়, সেটা প্রতিটা মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্টও তাই মনে করে। এবং আমার মনে হলো কোথাও এই প্র্যাকটিসের মধ্যে তাকে বুস্ট আপ করার জন্য গোটা দলটাও, ফারদিনও একবার গোলে ঢোকালো, কেউ তো তাকে কিছু বললো না, সেও উত্তেজিতও হলো না, কিন্তু জেসন কামিন্স যখন গোলে বলটা ঢোকালো, প্রতিবারে দেখলাম আনন্দে উদ্ভাসিত আর কি। এটা কি রিহার্সাল চলছে সেলিব্রেশনের? হতে পারে। এবং যদি বলি সাইদা, কিছুদিন আগের অনুশীলন আর আজকের যদি অনুশীলন বলি, এটা কিন্তু একটু অন্যরকম, একটু ইউনিক। আর এটা হয়তো টিম বন্ডিং এর জন্য রন্ডো খেলা হবে ওখানে, যেমন ভাবে হয়, কিন্তু রন্ডো সেটা হলো না, বরং লন্ডো বন্ডই হলো, এবং তাতে আনন্দই বেশি হলো। অবশ্যই। এবং এই ভিডিওটা শুধুমাত্র এই রক পেপার সিজারই আমরা রাখছি। অবশ্যই আরও কী আছে অনুশীলনের আপডেট এক্ষুনি দেখতে পাবেন অবশ্যই। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং বন্ধুদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি রক পেপার সিজার খেলতেই হবে সাইদা। এখন যদি নিয়ম না বুঝে থাকেন, অবশ্যই মানুষটাকে বুঝিয়ে যাবেন, অবশ্যই বুঝিয়ে যাবেন। এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।